আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রবিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB এই খবর নিশ্চিত করেছে। এর আগে শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তি খামেনি মারা গেছেন। তিনি আরও লিখেন, ইরানের জনগণ নিজেদের দেশ পুনরুদ্ধারের শ্রেষ্ঠতম সুযোগ পেয়েছে। অন্যদিকে খামেনি আর বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে বলে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানের রবিবার থেকে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। হামলায় ইরানের 24টি প্রদেশে অন্তত 201 জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সে দেশের রেড ক্রিসেন্ট। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB জানায়, ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। রয়টার্স জানায়, আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার সকালে তেহরানের নিজ কার্যালয়ে হামলায় নিহত হয়েছেন। সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানের রবিবার থেকে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের প্রায় 40 জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। একাধিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে BBC জানায়, হামলায় নিহতদের মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমিন নাসির জাদেহ এবং IRGC কমান্ডার মোহাম্মদ গেকপো আছেন। এদিকে আল জাজিরা জানায়, খামেনির সাথে তার মেয়ে, জামাতা ও নাতি নিহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দীর্ঘ 35 বছরের শাসনের অবসান ঘটেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে খামেনিকে ইতিহাসের নিকৃষ্টতম ব্যক্তি হিসেবে অভিহিত করেন তিনি। ট্রাম্প দাবি করেন, আমেরিকা ও ইসরায়েলি বাহিনীর নিখুঁত বিমান হামলায় খামেনি নিহত হয়েছেন। খামেনির মৃত্যুর পর ইরানের রেভলিউশনারি গার্ড, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর একটি বড় অংশ আর লড়াই করতে চাইছেন না বলেও জানান ট্রাম্প। তিনি লিখেন, আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনীর কাছে তারা আত্মসমর্পণের মাধ্যমে দায়মুক্তির পথ খুঁজছে। এর আগে এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, অভিযানের পর থেকেই খামেনির মৃত্যুর জোরালো লক্ষণ দেখা যায়। এমনকি একাধিক ইসরায়েলি গণমাধ্যম দাবি করেছে, খামেনির নিথর দেহের একটি ছবিও নেতানিয়াহুকে দেখানো হয়। פתע עוצמתית השמדנו בלב טהרן את המתחם של הרודן חמינאי. ইরানের মুক্তিকামী জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নেতানিয়াহু আশা করেন, ভয়াবহ স্বৈরশাসনকে উৎখাত করে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষায় ইরানের জনগণ সচেষ্ট থাকবেন। אנחנו ניצור את התנאים לעם האיראני האמיץ לשחרר את עצמו מכבלי הרודנות. 86 বছর বয়সী আতাউল্লাহ আলী খামেনি 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 1979 সালের ইরান বিপ্লবের নায়ক আয়াতুল্লাহ খোমেনির উত্তরসূরি হিসেবে তিনি সরকার ও সামরিক বাহিনীর প্রতিটি শাখায় নিজের একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন। তার মৃত্যুর পর ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব কার হাতে যাবে তা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে আলোচনা। ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার বিরুদ্ধে রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। NBC নিউজ বলছে, শুধু দেশের মাটিতেই নিউ ইয়র্ক সহ 60টির বেশি শহরে বিক্ষোভ হয়েছে। টাইমস স্কোয়ারে হাজারো মানুষ সমবেত হয়ে যুদ্ধবিরোধী স্লোগান দেন। জরুরি এসব বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া লোকজন বলছেন, পৃথিবীর একমাত্র দেশ হিসেবে আমেরিকা পারমাণবিক বোমার ব্যবহার করে অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। সেক্ষেত্রে পেন্টাগনই বিশ্বের জন্য মূর্তিমান হুমকি। ইরান জুড়ে আমেরিকা ও ইসরায়েলের নির্বিচার হামলার মাঝেই NBC নিউজের ক্রিস্টিয়ান ওয়েলকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। 3 মিনিটের সাক্ষাৎকার নিয়ে ক্রিস্টিয়ান বলছেন, ট্রাম্পের কাছে তার প্রশ্ন ছিল, আসলেই কি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন? অর্থাৎ প্রেসিডেন্টের নিজের মুখের ভাষ্য হচ্ছে, অনেক লোকের সঙ্গে কথা বলে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন। শুধু তাই নয়, খামেনি সহ ইরানের বর্তমান শাসক গোষ্ঠীর অনেককেই হত্যা করা হয়েছে বলে উল্লাসের সঙ্গে জানিয়েছেন প্রেসিডেন্ট। তার মানে শুক্রবার দিবাগত রাতে জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তায় দেশটির প্রশাসন উৎখাতের যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, সেটি তিনি পূরণ করে দেখিয়েছেন। অবশ্য তেহরান তার এই দাবি অস্বীকার করেছে, বলছে খামেনি বেঁচে আছেন এবং যুদ্ধে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এদিকে ইরান জুড়ে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিবাদে রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিশ্বের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। NBC নিউজ বলছে, শুধু দেশের মাটিতেই নিউ ইয়র্ক সহ 60টির বেশি শহরে বিক্ষোভ হয়েছে। টাইমস স্কোয়ারে হাজারো মানুষ
সমবেত হয়ে যুদ্ধবিরতি স্লোগান দেন। বলেন, ইরাকে শত শত হাজার নিরীহ শিশু ও নারী পুরুষের প্রাণহানিও কোনো শিক্ষা দিতে পারেনি আমেরিকাকে। এবার ইরানকে বেছে নেওয়া হয়েছে ধ্বংসের জন্য। Iran. We didn't learn from the Iraq war. We need a regime change here in this country. বিক্ষুব্ধরা দাবি করেন তেহরানে নয়, ওয়াশিংটনের প্রশাসনে পরিবর্তন প্রয়োজন। জরুরি এসব বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ারা বলছেন, পৃথিবীর একমাত্র দেশ হিসেবে আমেরিকাই পারমাণবিক বোমার ব্যবহার করে অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। সেক্ষেত্রে প্যান্টাগনই বিশ্বের জন্য মূর্তিমান হুমকি। Accusing them of acquiring nuclear weapons. We're the only nation that's ever used nuclear weapons twice. So for us to say that others should not have what we have and that what we have used. ট্রাম্প প্রশাসন মূলত ভেনেজুয়েলার পর ইরানের তেল সম্পদ দখল করে নেয়ার পায়তারা করছে বলেও অভিযোগ তাদের। Go over, destroy Iran, steal its resources, i.e. oil, and subjugate its people, the same way they did in Venezuela and what they want to do in Cuba. প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের বাইরেও শত শত মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা ট্রাম্পকে কুখ্যাত হিটলারের সঙ্গেও তুলনা করে যুদ্ধ বন্ধের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন। Politicians and their corporate backers. They're sending Americans to die on behalf of the rich. তবে বিপরীত চিত্র দেখা গেছে কোথাও কোথাও। লস অ্যাঞ্জেলেসের ইরানি বংশোদ্ভূতরা আমেরিকার আগ্রাসনে উল্লাস প্রকাশ করেছে। বলেছে, দেশটির জনগণকে মুক্তির স্বাদ দিতে ওয়াশিংটনের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছিল। এদিকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কিছু দেশেও যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। ইতালির রোমে ইরানের দূতাবাসের সামনে সমবেত হয়ে অনেকেই দেশটির প্রতি সংহতি জানিয়েছে। ইরাকের রাজধানী বাগদাদে হাজার হাজার মানুষ আমেরিকার সাম্রাজ্যবাদী মনোভাবে ক্ষোভ জানিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে সরব হয়ে ওঠেন। ৮৬ বছর বয়সে শেষ হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক পথ চলা। শনিবার আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি ও তার পরিবারের সদস্যদের মৃত্যুর খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পাঠানো এক শোক বার্তায় এই হামলাকে মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। পুতিন তার বার্তায় আরও উল্লেখ করেছেন, আয়াতুল্লাহ খামেনি ছিলেন একজন অসামান্য রাষ্ট্রনায়ক। রাশিয়া ও ইরানের কৌশলগত অংশীদারিত্বের উন্নয়নে তার ব্যক্তিগত অবদান সবসময় মনে রাখা হবে। আন্তর্জাতিক সব নিয়ম ভঙ্গ করে চালানো এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জানিয়ে ইরানি জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। পুতিন যখন এই মৃত্যুকে একটি বড় ট্র্যাজেডি হিসেবে দেখছেন, তখন পশ্চিমের দেশগুলোর সুর ঠিক উল্টো। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এক বিবৃতিতে বলেছেন, খামেনির মৃত্যু ইরানে নতুন করে আশার আলো জাগিয়েছে। তবে পরিবর্তনের এই সন্ধিক্ষণে দেশটিতে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি হতে পারে বলেও সতর্ক করছেন তিনি। একইভাবে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস এই মুহূর্তটিকে ইরানের ইতিহাসের একটি মোড় পরিবর্তনকারী সময় হিসেবে দেখছেন। তার মতে, যদিও ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, তবে এখন থেকে একটি ভিন্ন ও মুক্ত ইরানের পথ উন্মুক্ত হয়েছে। সে দেশের মানুষ এখন নিজেদের ভাগ্য নির্ধারণে আরও বড় সুযোগ পাবে বলে বিশ্বাস করেন তিনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করার পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। আমেরিকা ও ইসরায়েলের এই হামলাকে রাশিয়া ও নর্থ কোরিয়া ইরানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আগ্রাসন বলে উল্লেখ করেছে।